এই ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকালে কেমন আছেন বন্ধুরা? আমি গগন মোল্লা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। ওয়াও, তো বন্ধুরা কালকে আমরা রিঅ্যাক্ট করেছি বলিউডের অ্যাক্টর যারা বাংলাদেশে মুভি করেছে, আর আজকে ব্যাপারটা পুরোটা উল্টো, কারণ আজকে আমরা দেখবো বাংলাদেশের অ্যাক্টর যারা বলিউড বই করেছে। এমনটা কি সত্যি কি এমনটাই? কালকে বিশ্বাস করতে পারিনি, বাট আমি কালকে দেখে মাথা খারাপ হয়ে গেছিল গাইস। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে ফ্রম দি চ্যানেল সজীবের ডাইরেক্ট পয়েন্ট থেকে আজকে আমরা দেখবো গাইস বলিউড হিন্দি সিনেমা করেছেন যারা, মানে ডালিউড অ্যাক্টরদের কথা বলা হয়েছে যারা হিন্দি সিনেমা করেছেন। ওকে, কে কে করেছেন আমার কোনো আইডিয়া নেই, সত্যি কোনো আইডিয়া নেই গাইস। তোমার সাথেও আমরাও প্রথমবার দেখছি ব্যাপারটা কি আসলে। শাকিব খান কি আছে লিস্টে? আশা করি নেই, না নেই গাইস। ও সময় নষ্ট কেন করছি তাই সোজা আমাদের বিরতির রেপোর্ট চলো। Let's go. अरे देखो देखो कोई बारात छोड़ साला पैसे की बात। तूने पूछा था ना मैं फिरदौस कौन हूँ? मैं वही हूँ जिसकी बहन को तुम लोगों ने इसी जगह मारा था। আপনি কি জানেন বাংলাদেশের বিখ্যাত লিজেন্ডারি কিছু অভিনেতারা নিজেদের যোগ্যতায় একসময় বলিউডের মতো বিশাল অর্থাৎ হিন্দি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, সিনেমায় প্রধান চরিত্র অর্থাৎ নায়ক হিসেবেও অভিনয় করেছেন অনেকেই। আজকে আমরা এমন 10 জন অভিনেতাকে নিয়ে কথা বলবো যারা বলিউডের মতো বিশাল ইন্ডাস্ট্রিতে নিজ যোগ্যতায় কাজ করেছিলেন সুনামের সহিত। শুধু কাজই করেননি, দর্শকদের ভালোবাসাও পেয়েছিলেন তারা। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি অ্যাক্টর ইন হিন্দি সিনেমা। নাম্বার 10 আরফিন শুভ, সিনেমা জাজ সিটি। মুজিব সিনেমা করার পর থেকেই দেশে খুবই খারাপ সময় যাচ্ছিল তার, যার কারণে পাড়ি জমিয়েছেন ভারতে। তবে কলকাতায় নয়, ডিরেক্ট বলিউডের এক সিরিজে আমরা তাকে দেখতে পাবো, যার একটি গ্লিমস ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়েছে। আর সেই গ্লিমসে তাকে দেখতে দুর্দান্ত লাগছে। इस प्रजातंत्र में दो अलग प्रदेश होने चाहिए, पश्चिम पाकिस्तान और पूर्व बांग्ला। নাম্বার 9 রাইসুল ইসলাম আসাদ, সিনেমা পতঙ্গ। বাংলাদেশের প্রথম আধুনিক রোমান্টিক হিরো সে। অভিনয় করেছেন বিখ্যাত কিছু কাল্ট ক্লাসিক সিনেমায় যেমন পদ্মা নদীর মাঝি, আমার বন্ধু রাশেদ ইত্যাদি। তবে তার অভিনয় দক্ষতার গুণে আমরা তাকে দেশ পেরিয়ে দেশের বাইরেও বলিউডে একটি সিনেমায় একজন সারপঞ্চ অর্থাৎ গ্রাম্য প্রধানের চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। সেই সিনেমায় তার হিন্দি ডায়লগ ছিল দুর্দান্ত। आपसे कुछ छुपा है विधायक जी? फालतू रेलवे के चक्कर में पड़े हुए हैं, जिला में कम प्रॉब्लम है का? নাম্বার 8 শাকিব খান, সিনেমা ঢাকা টু বম্বে। না, শাকিব খানকে আমরা কোনো বলিউডের সিনেমায় অভিনয় করতে দেখিনি, তবে ঢাকা টু বম্বে সিনেমায় এই প্রথম আমরা তাকে হিন্দি ভাষায় ডায়লগ দিতে দেখি। সেই সিনেমায় সে মুম্বাইয়ে গিয়ে ভাগ্যগুণে একজন হিরো হয়ে যায়। সে যেভাবে বর্তমানে আগাচ্ছে, একদিন তাকে হয়তো আমরা বলিউডের বড় একটা সিনেমায় দেখতে পারি। छोड़ साला पैसे की बात। बांग्लादेश का कौन कौन आदमी तेरे पास बच्चा भेजता था? बहुत साला देखो, मुझे याद नहीं आता। यस कर साला, ये तो गोली मार दूंगा। নাম্বার 7 এটিএম শামসুজ্জামান, সিনেমা আর পার। 1985 সনে আর পার সিনেমায় আমরা এটিএম শামসুজ্জামান স্যারকে একজন মদে আসক্ত বাবার চরিত্রে দেখেছিলাম। আপনি অবাক হয়ে যাবেন, পুরোটা সিনেমায় সে দুর্দান্ত হিন্দিতে ডায়লগ ডেলিভারি দিয়েছিল। তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল দেখে আপনি বুঝতেই পারবেন না সে একজন বাঙালি অভিনেতা। मगर वो ये भूल गया कि शराब के बोतल के लिए कोई बाप अपनी बेटी की इज्जत नहीं बेच सकता। নাম্বার 6 স্যার গোলাম মুস্তফা। একই সিনেমাতে আমরা গোলাম মুস্তফার মতো আরেকজন লিজেন্ডারি অভিনেতাকে একই সাথে দেখেছিলাম এই হিন্দি সিনেমায় অভিনয় করতে। বশির মিয়া নামে ধন সম্পদওয়ালা তবে অসহায় টাইপের একটি চরিত্র পোর্ট্রে করেছিলেন তিনি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হি জাস্ট ব্রিলিয়েন্ট ইন হিন্দি। अगर मैं तुम्हारे किसी काम आ सका तो अपने आप को खुशनसीब समझूंगा। इंसान अगर इंसान के काम ना आएगा तो कौन आएगा? নাম্বার 5 আহমেদ শরীফ। আরপার সিনেমাতে মিঠনের বিপরীতে জাদরেল ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন আহমেদ শরীফ। তাকে দেখতে ভয়াবহ লাগে। আর নায়িকা হিসেবেও ছিলেন আমাদের সবার প্রিয় রোজিনা ম্যাম। বাংলাদেশি সিনেমাগুলোতে আহমেদ শরীফ যেভাবে ডায়লগ ডেলিভারি দেয়, ঠিক একইভাবে সাবলীলভাবে হিন্দি ডায়লগও দিয়েছিলেন তিনি। তার অভিনয় এই সিনেমাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। सारे 2 सालों को खून के रख दूंगा। अभी मैं इस साले को बताता हूँ।
নাম্বার 4, নীরব সিনেমা শয়তান। বাংলাদেশি হিরো নীরব বলিউডে একটি সিনেমাতে বলা যেতে পারে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমাতে একজন পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে দেখতে পেয়েছিলাম। হরর বা ভৌতিক এই সিনেমাটি খুব একটা বড় প্রোডাকশন হাউস কিংবা নামি দামি ডিরেক্টরের না হওয়ার কারণে ধামাচাপা পড়ে গিয়েছিল। जिनके घरों में बेटियां नहीं होती उनसे जाके पूछ बेटियों की क्या कीमत होती है। कहानी तो अब शुरू हुई है। নাম্বার 3, ববিতা ম্যাম সিনেমা গেহরি চোট। 80s এর বিউটি কুইন ছিল ববিতা ম্যাডাম। সে সময় পুরো বাংলার ক্রাশ ছিল সে। তার জন্য পাগল ছিল এমন অনেক মানুষের গল্প শুনেছি আমি। দেশের গন্ডি পেরিয়ে বলিউডে অভিনয় করেছিলেন ববিতা ম্যাডাম। গেহরি চোট নামে একটি সিনেমাতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম আমরা। এন্ড হি ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড লুকিং ছিলাম আমরা। এন্ড হি ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড লুকিং লাইক এ কুইন। मैं तुम्हें कैसी लग रही हूँ? तुम मुझसे प्यार करते हो? जब दो जिस्म एक दूसरे से प्यार करते हैं तो एक दूसरे में खो जाते हैं। নাম্বার 2, শাবানা ম্যাডাম সিনেমা শত্রু। অনেকে হয়তো কল্পনাও করতে পারবেন না যে আমাদের কিংবদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডামও একসময় হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। একজন গুণী অভিনয় শিল্পীর যে কোনো ব্যারিকেড নেই, কোনো সীমানা নেই, সে সব জায়গাতে নিজের শিল্প দেখাতে পারে। তার ওই বিশাল একটা উদাহরণ হচ্ছে আমাদের শাবানা ম্যাডাম। তিনি শত্রু সিনেমায় একজন বিধবার চরিত্রে একেবারে ন্যাচারাল অভিনয় করেছিলেন, যেমনটা আজীবন আমাদের বাংলা সিনেমায় করে গেছেন। एक लाचार अंधे आदमी का मजाक उड़ा रहे हैं आप? इंसान है या जानवर? और नहीं तो क्या? নাম্বার 1, ফেরদৌস সিনেমা মিট্টি। হিন্দি সিনেমার সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল ফেরদৌস। তার অভিষেকের পর হঠাৎ বৃষ্টি সিনেমাটা এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল যে বলিউড থেকে ডাক চলে এসেছিল। তারপরে বলিউডের সেই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটার পোস্ট প্রোডাকশন ডিজাইন সবকিছুই ছিল সেই সময় অনুযায়ী বিগেস্ট স্কেল। তার হিন্দি ডায়লগগুলো দেখে কেউ বুঝতেই পারবে না সে একজন বাঙালি নায়ক। मौत से बड़ी कोई सजा है नहीं और मौत से छोटी कोई सजा मैं तुझे दे नहीं सकता। ये रहा तेरा डेथ सर्टिफिकेट। তো ভাই লোক, আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন কাকে হিন্দি ভাষায় অভিনয় করতে দেখে, আর কার হিন্দি ডায়লগ ডেলিভারি আপনার কাছে সবচেয়ে বেশি দুর্দান্ত সেটা অবশ্যই ফেরদৌসের কথাই বলবো গাইস। ওয়াও! কিন্তু এখনকার হিরোদের মধ্যে সেই ক্ষমতাটা নাই, সেটা আমি 100% শাকিব খানের মধ্যে আছে। কিন্তু শাকিব খানের আই গেস অ্যাকসেন্টে প্রবলেম হতে পারে। উনি এত পরিমাণে বাংলা মুভি করেছেন, কিন্তু অ্যাকসেন্টটা পুরোটা বাংলা রিজন থেকে বেরোনো সম্ভবই না। হিন্দি ব্যাপারটা যেহেতু বাঙালির মানে পুরো একটা ডিফারেন্সিয়েট উল্টো একটা ব্যাপার, যারা হিন্দি বলে যারা বাংলা বলে গাইস, পুরোটা যদি ভারতীয়তা আছে আলাদা বিষয়, কিন্তু যারা বাঙালির ক্ষেত্রে বাঙালির ক্ষেত্রে প্রচণ্ড টাফ হয়ে থাকে। বাট যাদেরকে দেখলাম, যে সমস্ত কিংবদন্তি আর্টিস্টদের দেখলাম গাইস, তাদের একদম ফ্লুয়েন্ট হিন্দি ভাষা। হেভি লাগলো এপিসোডটা। কারণ তোমাদের সব থেকে বেস্ট কে লেগেছে কমেন্টে জানো গাইস। তোমরা এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। রাজগুড একটা ভালো থাকবে সবাই।